মানুষ আছে যাদের নজরে এখন আমি খারাপ হয়ে গেছি। ওটা কাটবো সাথে সাথে না গেলে তো মায়াবতী। এই যে গরুর ট্যাবলেট খেয়ে খেয়ে যে নিজের শরীরটারে বানাইছে আল্লাহ প্রদত্ত এক জিনিস, আর এই যে গরুর ট্যাবলেট খেয়ে যে নিজের শরীরটার একটা বানাইছে কেমন দেখা যায় দেখেন, কোনো সিঁড়ি নাই, কোনো লেভেল নাই। এই ভেনিসা মানে পরকীয়ার রানী এ তো মনে করেন মানুষের অভিশাপে আরো এরকম। এখন আল্লাহ প্রদত্ত যদি হইতো, যেহেতু ওর চেহারাটা এরকম, সে এরকমই, হ্যাঁ আল্লাহর দান হইতো, তাহলে এটা নিয়ে আমাদের কোনো সে ছিল না। এখন এই যে গরুর ট্যাবলেট গুলো খেয়ে খেয়ে কালি, তারপরে কি আসছিল ফকিন্নি দেখছেন না আপনারা, কামের বেডির মতো ছিল। এ আবি হামিমেরে এখান থেকে কেমনে লাথি উষ্টা দিয়ে বের করে এই বেহায়া পুরুষ আর এই বেহায়া মহিলা কিভাবে রাজত্ব করতেছে, আর এরা দিন দুনিয়াতে মানে কিভাবে বেঁচে আছে, এদের কি লজ্জা শরম তো নাই? মানুষ হারে এখন অব্দি পর্যন্ত এদেরকে জুতার বাড়ি দিতে থাকে, একটা কমেন্ট নাই তার পক্ষের, এখন অব্দি পর্যন্ত সে মানুষের সিম্পিতি নিতে পারলো না, কোনোভাবেই পারবে না। এখন এরকম করে আবার গরুর ট্যাবলেটের যে প্রমোশন গুলো করতেছে, আর যারা এই গরুর ট্যাবলেট গুলো বিক্রি করতেছেন, যারা এদেরকে দিয়ে প্রমোশন করাইতেছেন, আর এদেরকে এগুলো দেখে আপনারাও যারা নিতেছেন খাচ্ছেন, এই টিংটিং ওই যে এই যে আলম হাসানের বউ যে তালাক দিচ্ছে শর্মিলা, এই মেয়েটা পুরা হিরুঞ্চির মতো হয়েছিল এই গরুর ট্যাবলেট না খায়া। মানে কি বলবো, এগুলো ট্যাবলেটের প্রমোশন করে এগুলো মোটা হইতে হবে, মোটা হইলেই কি সুস্থ? হ্যাঁ, আল্লাহ প্রদত্ত একটা বিষয় আছে, আল্লাহ প্রদত্ত কিছু বিষয় আছে, এটা বলে তো কথা আছে। কেমন দেখছে মানে এখন তার বডি স্ট্রাকচারের কি অবস্থা, এগুলো তো দুদিন পরে ক্যান্সার হয়ে মারা যাবে। এদের কি ফর ডই কিছুই নাই, টাকার নেশায়, প্রমোশনের নেশায়, প্রমোশন করার লোভে এই যে প্রমোশন করতে চেয়ে যে এই যে নিজের জীবনটারে, নিজের শরীরটারে এই মহিলা করছেটা কি করছে? মানুষ বলে যে মানুষ কি বৃষ্টি বৃষ্টি কথা, ওদের ঘুম আসে কি করে? দেখেন ওর বডি স্ট্রাকচারের অবস্থা। সেখানে আবার লাইভে আসে কি করবে যেন আবি হামিমকে নিয়ে কথা বলবে। সে বলে পরকীয়া করতেছে, সে আরেক বেটা নিয়ে ঘুরতেছে, ঘুমাইতেছে, বিয়ে ছাড়া ঘুরে। আরে বেহায়া বেশরম, তোর মুখে কি এগুলো মানায়? ও যদি ঘুরেও থাকে, ঘুরতেছে, তোর সমস্যা কি? তুই কি করছস বেহায়া? তুই যে হাজারটা পুরুষের কাছে যে এই পুরুষের কাছে তো বিয়ে বছর দেখে কি হয়েছে? তো তোরা তো পারস না অনলাইনে বসে সব করস, কালো মানিক টিস্যু, তুই তো যে ছ্যাবরাগিরি করস না, মনে হচ্ছে বাপের জন্মে কোনোদিন এগুলো দেহস না। তোরা যে একটা নির্লজ্জ বেহায়া, এই যে রাস্তাঘাটে মানে মনে হয় পাবলিক প্লেসে সব করতেও যদি তোরকে বলা হইতো না, তোরা খুব সুন্দর করে ভিডিওটা অন করে করে মানুষকে দেখানো যদি যেত, তাহলে তোরা সেটাও করতি। এটা বাকি তো কিছু রাখোসি না, যতটুকু করস বাকি তো নাই, অনেক কিছুই তো করস অনলাইনে এসে। এখন আমি চিন্তা করতেছি এই যে ওর যে বডি স্ট্রাকচার, ওর কি অবস্থা আপনারা চিন্তা করছেন? ওষুধ খেয়ে, এই ওষুধ খেয়ে সে এই মেডিসিন গুলো খেয়ে আবার এটা প্রমোশন করতেছে। আর এই বেহায়াদেরকে দিয়ে যে যারা প্রমোশন করান, এদেরকে না আমার খুব ধিক্কার জানাইতে ইচ্ছা করে। এই মানুষগুলোকে দিয়ে আপনাদের প্রমোশন করাইতে হবে, এটাই আপনাদেরও ভাইরাল হওয়ার নেশা, আপনাদেরও মানে খুব সেল হয়। একে তো মানুষ দুই চোখে দেন, ও একটা প্রমোশন করলে ওটা আপনার কেউ কিনবে, কেউ নিবে। আর এই যে ক্ষতিকারক জিনিসগুলো প্রমোশন আমাদের বাংলাদেশে, টাকার নেশা, এই যে বিজনেসগুলো, মানে এটা কতটুকু যুক্তিগত? এই যে ওষুধ খেয়ে মেডিসিন খেয়ে যে এই যে মোটা হওয়া, কি অবস্থা দেখছেন আপনি? মুখটা এত বড় হয়েছে, চাবড়া মারি, পিস্টে একটা বেহায়া মহিলা লাগে। ওকে তো এমনিতেও একটা বেহায়া লাগে, কারণ ও তো বেহায়া। পরকীয়ার রানী এ আর আল্লাহ বিচার করে, মানে অভিশাপ কিছু আছে না, এগুলো অভিশাপে এরকম হচ্ছে। হ্যাঁ, তো ওর পাশায় গু রাইখে ও কি করে সারাক্ষণ এরকম ই করে। আর লাইভে আসলে কি করে জানেন, ভালো ভালো কমেন্ট করে। আপনি একটা কমেন্ট যদি খুঁজে বের করতে পারেন, কি বলবো, কোনো একটা ভালো কমেন্ট নাই, কিন্তু ও কমেন্টগুলো পড়ে, ও কমেন্ট পড়ে, আপু তোমাকে আমার অনেক ভালো লাগে, আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে আমার অনেক পছন্দ আপু। এই কমেন্ট আমার মনে হয় না ওই মরে গেলেও কোনোদিন বলবে, সবাই বলবে আলহামদুলিল্লাহ। এরা যদি মরে যায় এদের জন্য আলহামদুলিল্লাহ বলে, তাহলে তোরা জীবনে কি অর্জন করছো সেই মানুষগুলোর কাছ থেকে? এই মানুষগুলো তোদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে, তোরা মরস না কেন ডিরেক্টলি তোদেরকে কমেন্ট করে। তোরা এগুলো নেস কেমনে, মুখ দেখাস কেমনে? আমার কথা হলো, যদি তুই যাই করছস, সংসার করতেছস, বিয়ে করছস, তুই যদি ভালোভাবে সংসার করতি, তোরা ভালো ভালো ভিডিও দিতি, তাহলেও একটা কথা ছিল। এই বেহায়া পুরুষ, এই নাজিম, এটারে দেখলে তো আমার মনটা চাক পিটাই কতক্ষণ। এ এত বেশরম বেলাজা,
এই বউটারে উন্না ছাড়াই সাজতাছে কুস্তাছে কেমনে কি করতেছে না করতেছে এগুলো দেখায়। এই যে দেখেন মানে কেমন নির্লজ্জ, এই নির্লজ্জ কি করবে, ক্যামেরা একটা ধরে এই বউকে দেখায়। তুই কি মনে করছিস তুই হুরপরি নিয়ে আসস? এই বেহায়াম নারী বুঝে না ওকে যে ছোট করতেছে, ওকে তো ভালোবাসে না, ওকে এইভাবে তুলে ধরতেছে যে এটা বিক্রি করতেছে, মানে পাবলিকে দেখাবে। বিশ্রী দেখা গেলে তো মানুষ এসে লাত্তিউষ্টা দিবে, ওদের বাপ মা তুলে বকা দিবে, এদের জন্মের পরিচয় চাইবে, ইচ্ছা মতো কমেন্ট করবে, অনেক কমেন্ট হবে, ভিউ হবে, রিচ হবে। সেটার জন্য কিন্তু এটা করতেছে এই স্বামীটা। এ তো স্বামী নামে এরা কলঙ্ক, যেহেতু বউকে এইভাবে তুলে ধরে, তাহলে এর এত স্বামী হইতে পারে না। এরা কোন দিকের স্বামী, কিসের স্বামী এরা কোনো আপনজন না। এইটা তো এই বেহায়া নারীগুলো বুঝে না। এই বেহায়া নারী তো 10 জনের কাছে থেকে অভ্যস্ত। তো এখানে আসে এখন কিছু টাকার মুখ দেখছে, একটু গাড়িতে উঠতে পারে, একটু জামা পরতে পারে, একটু খাইতে পারে, প্রমোশন করতে পারে। তো এদেরকে দিয়েই তো মানুষ আবার প্রমোশন করায়, বুঝেন না, টাকা ইনকাম করতে পারে। তো এটার নেশায় ওগুলো ওদের কিছুই মনে হয় না। ওকে ওর স্বামীর যে বডি স্ট্রাকচার মানুষের কাছে তুলে ধরতেছে ব্যঙ্গ করে, সেটা ও বুঝতেছে না যে তাকে ছোট করা হচ্ছে, সে এটা এখানে ছোট হচ্ছে এবং কি স্বামী তাকে ইউজ করতেছে। তো তোরা তো এরকমই হবে। তো তোরা তোর হেদায়ত তো হবে না। তোর এই যে প্রমোশন যারা করায়, এদেরকে দিয়ে প্রমোশন না করায়, আপনাদেরকে আবারও বলি, দৃষ্টি আকর্ষণ করি, আর একটু অন্য লেভেলের মানুষদেরকে দিয়ে করায়েন, এই ছাত্রীদেরকে দিয়ে না। এদেরকে আরো টাকার মুখ দেখায় এই ছাত্রীগিরিটা আরো বাড়ছে এদের। এই নির্লজ্জ বেহায়া পুরুষ আর এই নারীর হাজার ধুয়ে দিল না, এরা কোনোদিনও মানুষ হবে না, এদের কথা বলে শেষ করা যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউবটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট, আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয়। আল্লাহ হাফেজ।